আজ শুক্রবার আবার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেকেই তার ঘরের যে কোনো কাজ বা রান্না প্রত্যেকেই করছে, আমিও করছি। তো আজকে আমি যে রান্না করব, এখানে বড়ি পেঁয়াজ ভেজে নিয়েছি। পুরো বড়িটা ভেজেছি, পেঁয়াজটা অল্প একটু ভেজেছি, অল্পই দিয়েছি বড়ি দিয়ে। কচু দিয়ে একটু ভেজে নেবো কচুগুলো, আর তরকারিটা করবো আর কি। সব সবজি বলতে একটু ঝিঙে দেবো, কচু, বড়ি, আলু, পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব। আর সবজিগুলো দিয়ে, মানে সব সবজি, এর সাথে একটু পেঁপেও রয়েছে, যেহেতু সবজিগুলো নানান রকমের রয়েছে। আর শীতকালে কী হয়, এই সবজিটাও বেশি থাকে, সুবিধেও হয়। তো কচু আমাদের কেউ খায় না, আমিও খাই, সেই জন্য এবার আমার জন্য নিয়ে আসে। কিন্তু ওই একটা দুটো তো আর কচু কেনা যায় না, কিনতে গেলে বেশি কিনতে হয়, কী করব। সেই জন্যে আজকে ঠিক করেছি, ছেলে থাকলে হতো না, ছেলে যেহেতু খাবে না, সেই জন্য দুজনে খাবো। কচুটা দিয়ে তরকারি করছি, যদি না খায় তখন ফুলকপি আলু একটা করে নেব। ঝোল ঝোল তরকারি, আর ডাল ফাল করবো না। প্রত্যেক দিন ডাল করি আর ফেলা হয়ে যায়, তখন ডাল করলে কী হতো, শাশুড়ি মা লাস্টে চুমুক দিয়ে খেয়ে নিত। যেহেতু মা নেই, তাই খাবারও লোভ নেই। আর আমি ডাল খুব একটা পছন্দও করি না, খাই না। খাই টকের ডাল, বিউলির ডাল, এইরকম মাছের মাথা দিয়ে মুগ ডাল, এই ধরনের ডালগুলো খাই। কিংবা মুগের ডাল হলেও অনেক সময় খাই। মুসুর ডালটা আমার খুব একটা ভালো লাগে না, পেঁয়াজ দিয়ে করলে খাই। সেই জন্য আজ আর ডাল করবো না। আর কাঁকড়াটা ছিল, কাঁকড়াটা বসিয়েছি। খানিকটা কাঁকড়া কী করবো, ওই ঝাল করবো পেঁয়াজ টিয়াজ দিয়ে, শুকনো শুকনো। আর থালায় খানিকটা রেখে দিয়েছি, ওইটাকে পাকা তেঁতুল দিয়ে টক করব। আমি যেভাবে টকটা করি, ছোট ছোট চিতি কাঁকড়ায় ভালো হয় টকটা, মানে বড় কাঁকড়াতেও ভালোই লাগে, খারাপ লাগে না। আমি পাকা তেঁতুল সর্ষে ফোড়ন দিই অল্প করে, দিয়ে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিই, একটু ঝাল ঝাল, বেশ ভালোই লাগে। আর তাতে হচ্ছে কাঁকড়াটা দিয়ে আর পাকা তেঁতুল, পুরনো তেঁতুল আর কি। প্রত্যেক বছরই তেঁতুল কেনা হয় ঠাকুরের বাসন মাজার জন্য বা আমাদের টক ফক করার জন্য। সেই তেঁতুলটা কি হয়, এবছরের তেঁতুলটা হয়তো পুরোটা খাওয়া হলো না, আবার খানিকটা রয়ে গেল। তেঁতুলটা কালো হয়ে যায়, আর পুরনো তেঁতুল খেতেও খুব ভালো লাগে। নুন মাখিয়ে রেখে দিই তেঁতুল, সেই তেঁতুল দিয়ে এই যে থালায় যে কাঁকড়াটা রেখেছি ওইটা টক করে নেব। আর এই কাঁকড়ার ঝালটা শুকনো শুকনো একটু ঝাল করব। আর আমি জানি মাছ আনবে, প্রত্যেক দিন মাছ আনে, আজ আর মাছ আনেনি, কাঁকড়াই এনেছে। সেই জন্য পোস্তটাও মিক্সি জারেতে ভিজিয়ে দিয়েছি, বাটবো বলে। পোস্তটা না হয় বেটে বড়া ফড়া করে নেব। আর আজ যেহেতু মাছ আনেনি, কাঁকড়াই এনেছে,
দুজনে খাবো বলে। আর আমার ছেলে খুব কাঁকড়া ভালোবাসে, তার জন্য একটু রেখে দেবো ভাবছি, দেখা যাক। তারপরে আবার এই রান্নার ফাঁকেতে, রান্নার শেষে আমি যাই ঠাকুর ঘরে। একদিন সকালবেলা যাই, যেদিন দেখি এপাশে রান্নার কাজ নেই সেদিন যাই, আর যেদিন টিফিন করা থাকলে আর সকালবেলা যেতে পারি না, টিফিন ফিফিন বানাতে হয়, ছেলে বেরোয়, একটু তাড়া থাকে। তাই আমি কি করি, রান্নার পাটটা সেরে রেখে ঠাকুর ঘরে যাই, আর ঠাকুর ঘরে একটু সময়ও লেগে যায়। তারপরে ছাদে আমার যত ফুল গাছ সব প্রত্যেকটা টবেতে তুলসীর মঞ্জরি পড়ে তুলসী গাছে ভর্তি হয়ে গেছে। এবার জানি না তুলসী গাছ এই সময় উবড়ে ফেলতে আছে কি না, যার জন্য তুলসী গাছগুলো ফেলতেও পাচ্ছি না। এমনকি আমার নিচে যে সব রয়েছে না, উঠোন বা পাঁচিল, সব তুলসী গাছে ভর্তি হয়ে গেছে ওই মঞ্জরি পড়ে পড়ে। সেই জন্য ফুল গাছ লাগানো হয়, যে 12 মাস যে ফুলগুলো হয়, নয়নতারা, অপরাজিতা, টগর, জবা গাছগুলো বেশিরভাগ মরে গেল। এই তুলসী গাছ, তারপরেতে থালকুনি, এইগুলোর জন্য তুলসী গাছটাই মেনলি বেশি প্রত্যেকটা গাছেতে। এবার প্রত্যেকটা টবেতে হয়ে আছে, সেই জন্য। আর তুলসী গাছগুলো উপড়ে ফেলতেও পারি না, রয়েছে, ওই জন্য আবার টব কিনতে যাব। তাই রান্নাটা চট করে সেরে রেখে টব কিনতে যাব। আর এদিকে আমার কাঁকড়ার ঝালটা হয়ে গেছে, আর টকটা শেষে বসাবো, বসিয়ে চাপা দিয়ে আর রেডি হতে হতে হয়ে যাবে। একটু ফুলকপি আলুর তরকারিও করে নিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাত, এই যে পোস্ত, আর এই পোস্তটা ভিজে ফেলেছিলাম, মাছ আনেনি যেহেতু, ওটা বেটে নেবো। আজকে এই পর্যন্তই বন্ধুরা।